নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যে নোটিফিকেশান ব্যাংকের পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল সহ ত্রিপুরা, আসাম প্রত্যেকটি স্টেট থেকেই ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং হবে। জেলায় জেলায় ব্যাংকিংয়ের পোস্টিং দেওয়া হবে। যে জেলা থেকে বিলং করছো সেই লোকাল ব্যাংকেই তোমাদের পোস্টিং দেওয়া হবে। যেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে, যেখানে ম্যানেজার পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে এবং এই ভিডিওর মাধ্যমে A to Z সমস্ত আলোচনা করব। কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে শেয়ার করব এখানকার ডেট সংক্রান্ত কি কি তথ্য রয়েছে। ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমাদের সাথে আগে শেয়ার করব। তো দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। অনলাইন টেস্টের মাধ্যমে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 30/12/2024 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটা শেষ হবে 7/2/2025। অর্থাৎ এখানে 30 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত, মানে 7 ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশান জারি থাকবে 2025-এর। 2025-এর 7 ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশান হচ্ছে করার লাস্ট ডেট। এখানে অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদেরকে অনলাইনে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান করতে তোমাদের সমস্ত রকম প্রপার ইনফরমেশান দিয়ে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস আপলোড করে অ্যাপ্লিকেশান করবে। কারণ কি, কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না। সুতরাং যদি অ্যাপ্লিকেশান করতে কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, তাহলে সেটা কারেকশনের কোনো স্কোপ তোমরা পাবে না। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবার অনলাইন টেস্ট। তো তোমাদের এখানে অনলাইন যে টেস্টটা হবে সেটা মার্চের দিকে হচ্ছে। মার্চে বলা রয়েছে একটা সম্ভাব্য ডেট, মার্চ মাসেই হবে, কিন্তু পরবর্তী আপডেট পেতে তোমাদের অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিসে ফলো করতে হবে। এবার এখানকার এজ লিমিটটা কি বলা রয়েছে দেখো। তো এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে, যেখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে ম্যাক্সিমাম 35 বছর, অর্থাৎ ন্যূনতম 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 35-এর মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন জানাতে পারবে। এবার এখানে আবার আপার এজ লিমিটে এজ রিল্যাক্সেশন থাকবে। সেটা কাদের জন্য? যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পায়, সুতরাং তারা 38 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি হয়ে থাকে SC ST, তাহলে তারা আরও 5 বছর, সুতরাং তারা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে SC ST প্রার্থী হলে, কিন্তু তার জন্য তোমাকে প্রপার কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। তো তোমাদের এখানে সিলেকশনটা অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, এবং পরিষ্কার বলা রয়েছে শর্ট লিস্টটা তৈরি করা হবে। অনলাইন যে টেস্ট হবে, অনলাইন টেস্টের মাধ্যমে ক্যান্ডিডেটকে আগে বাছাই করা হবে, শর্ট লিস্টিং করা হবে, এবং এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডেকে নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউর জন্য। এবং এই পার্সোনাল ইন্টারভিউ মানে বলা রয়েছে মেরি এলিজিবল উইল নট ভাস্ট এনি রাইট অন দ্য অ্যাপ্লিকেশন বিং কল দ্য পার্সোনাল, মানে সমস্ত ক্যান্ডিডেটকে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে না। পার্সোনাল ইন্টারভিউতে শুধুমাত্র শর্ট লিস্টিং ক্যান্ডিডেটকেই ডেকে নেওয়া হবে।
এবং সমস্তটার ওপর বেস করে নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্টের ওপর বেস করে পার্সোনাল ইন্টারভিউ হবে। এবার একটা বিষয় বলি, এখানে যদি ফার্স্ট ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে অনলাইন টেস্টের মাধ্যমে শর্টলিস্টিং করা হবে। যদি মিনিমাম ক্যান্ডিডেট থাকে তাহলে সরাসরি পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। তাহলে বোঝা গেল, ফার্স্ট ক্যান্ডিডেট হলেই তোমাদের পার্সোনাল যেই তোমাদের অনলাইন টেস্ট তার মাধ্যমে শর্টলিস্টিং করা হবে এবং শর্টলিস্টিং ক্যান্ডিডেটকেই ডেকে নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউ। আর যদি মিনিমাম নাম্বার থাকে তাহলে মানে অ্যাপ্লিকেন্ট যদি মিনিমাম নাম্বারে থাকে তাহলে সরাসরি পার্সোনাল ইন্টারভিউর দ্বারাই নিয়োগ করানো হবে। তো এখানে অ্যাপ্লিকেশান কীভাবে করবে, ডিজিটাল গাইডলাইন দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশনে কী কী থাকবে, অবশ্যই তোমার নাম, তোমার ফোন নাম্বার এবং মেল আইডি, এই তিনটে জিনিস দিয়ে এবং তোমাদের একটা কোড আসবে ক্যাপচা, সেইটা দিয়ে তোমাকে ফার্স্ট অফ অল আগে করতে হবে অ্যাপ্লিকেশন, মানে রেজিস্ট্রেশন করা হয়ে গেল। করার পরে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করে সমস্ত রকম পার্সোনাল ডিটেলস, যেমন ধরো তোমার নাম, এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সট্রা যা কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যা কিছু রয়েছে সেগুলো সবটা দিয়ে তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশান করতে হবে। তারপরে ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট হয়ে গেলে ডকুমেন্ট স্ক্যান করে সরাসরি আপলোড করতে হবে। এবার এখানে অ্যাপ্লিকেশান বলা রয়েছে ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই ফ্রম 28/12/2024 থেকে 7/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে। চেষ্টা করবে 7 তারিখের আগে, এখনও অনেকটা সময় রয়েছে, মানে বসে থেকো না, কারণ কি লাস্ট দিনগুলোতে অ্যাপ্লিকেশানে কিন্তু সমস্যা হয়, ওয়েবসাইটে প্রবলেম হয়, তাই চেষ্টা করবে তার আগেই সমস্তটা করে ফেলার। এখানে অ্যাপ্লিকেশান ফিস, যে ফিসটা তোমরা পেমেন্ট করছো সেটা নন রিফান্ডেবল, অর্থাৎ একবার ফিসটা দিলে সেটা কিন্তু আর ফেরত পাবে না। এবং এখানে যে ফিসটা সেটা অনলাইনে নেওয়া হবে এবং 30/12/2024 থেকে 7/2/2025 এবং সমস্ত ক্যাটাগরির জন্যই 779 টাকা অ্যাপ্লিকেশন ফিস। তো সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটকে 779 টাকা দিতে হচ্ছে, এক্সক্লুডিং জিএসটি। তো এখানে পরিষ্কার দেখো বলা রয়েছে ক্যান্ডিডেট মিটিং ইন দ্য স্পিরিচুয়াল নর্মস অনলি নিড টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, অর্থাৎ যাদের এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে, যাদের সেই কোয়ালিফিকেশান রয়েছে, সেই কোয়ালিফিকেশান থাকলে তবে অ্যাপ্লিকেশান করবে, কারণ অ্যাপ্লিকেশান একবার ফিস পেমেন্ট হয়ে গেলে সেই ফিস কিন্তু কোনোভাবেই সেটা ফেরত পাবে না। তো অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে গেলে কি করবে, তো এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে ম্যানেজার পোস্টে নিয়োগ হচ্ছে। অ্যাপ্লিকেশান করতে গেলে www.hdfcbank.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করতে হবে। করার পরে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করার পরে তোমাদের সরাসরি করতে হবে নিজেদের নাম, কন্ট্যাক্ট ডিটেলস, মেল আইডি, যেটা তোমাদের শুরুতে বললাম। করার পরে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে, যেটা করার পরে তোমাদের কি করতে হবে, সেই নাম্বারটা আবার রেখে দিতে হবে, যাতে করে পরবর্তীতে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তোমরা যাতে পেয়ে যেতে পারো। সেই কারণে সেই মানে পাসওয়ার্ড এবং মেল আইডিটা অবশ্যই তোমাকে রেখে দিতে হবে। তো আমি সরাসরি পেজটি ওপেন করে নিলাম, অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দিলে আমার মনে হয় তোমরা নিজেরাই করতে পারবে। তো এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে যে নিয়োগটি করা হচ্ছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, যেখানে তোমরা চাইলে নোটিফিকেশনও ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশনও করতে পারবে। তো এখানে দেখো পরিষ্কার সমস্ত ডেট বলা রয়েছে, ফিজও তোমাকে 7 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। তো এখানে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তারা সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডের সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলেই নেক্সট পেজ ডাইরেক্ট ওপেন করতে পারবে। যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাদের জন্য যে লিঙ্কটি ওপেন করলাম, সেখানে ফার্স্ট অফ অল বেসিক ডিটেলস, ফটো, সিগনেচার, আপলোড ডিটেলস দিয়ে দেখে তারপর তোমাদের প্রিভিউ করে আপলোড করে পেমেন্ট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। তো দেখো এখানে ফার্স্টে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, যেটা ম্যাক্সিমাম 35টা ক্যারেক্টারের মধ্যে হবে। ফার্স্ট নেম দেওয়ার পর কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় এই নামটি তোমাকে দ্বিতীয়বার কনফার্ম করার জন্য টাইপ করতে হবে। তারপর তোমাকে দিতে হচ্ছে মিডিল নেম, কনফার্ম মিডিল নেমের জায়গায় আবার সেই মিডিল নেমটা দিতে হবে, লাস্ট নেম এবং কনফার্ম লাস্ট নেম, মানে যা দেবে সেটা মানে ডবল করে তোমাকে দিতে হচ্ছে, দুবার করে সেটাকে টাইপ করবে।
এবং যেগুলো স্টার্ট দেওয়া রয়েছে সেগুলো ফিল করা ম্যান্ডেটরি, তোমাকে অবশ্যই সেগুলো দিতে হবে। এখানে তারপরে ফুল নেম দেবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তুমি যে ডকুমেন্টসগুলো ফটো আইডি, মানে যেটা তোমার ফটো আইডি প্রুফ হিসেবে দেবে, সেইটাই যাতে তোমার পরবর্তীতে এক্সামিনেশন বা ইন্টারভিউর সময় সেটাই তোমাকে নিয়ে যেতে হবে। এবং তোমার যা নাম, এই যা কিছু, সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে নাম এবং বয়স রয়েছে সেটাই তুমি দেবে। তারপর দেখো এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, কনফার্ম মোবাইল নাম্বার। তো দুবার করে তোমাকে দিতে হবে মোবাইল নাম্বারটা অবশ্যই। অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবং পরিষ্কার বলা হচ্ছে 0 দিয়ে শুরু করবে না, বা তোমাদের 9-1 আগে থেকেই দেওয়া রয়েছে, 0 দিয়ে কোনো কিছু শুরু করবে না। এবার মেল আইডি, তো ডোমেইন নেম এখান থেকে সিলেক্ট করে নেবে, @gmail.com পেয়ে যাবে অপশন যার যেটা মেল আইডি। তো মেল আইডি দেবে এবং কনফার্ম মেল আইডি দিয়ে দ্বিতীয়বার দেওয়ার পরে সিকিউরিটি কোডটি বসিয়ে দেবে, যার পরে সেভ নেক্সট অপশনটিতে ক্লিক করবে। এটা করলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। এরপর তোমার পার্সোনাল কিছু ডিটেলস দিতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, করলেই হয়ে যাবে। তো দেখো এখানে যেই তোমাদের বেতনটা দেওয়া হচ্ছে সেই বেতনটা কত সেটা দেখে নাও। এখানে তোমরা পার মান্থ যেটা পাচ্ছ বেশ ভালো মানের একটা স্যালারি। তো স্যালারি স্ট্রাকচার তোমরা দেখতেই পাচ্ছ, খুব উচ্চ মানের বেতন। এবার ডকুমেন্টস কী কী আপলোড করবে, তো ফটো থাকছে, সিগনেচার থাকছে উইথ ব্ল্যাক ইঙ্ক, অর্থাৎ কালো কালি দিয়ে তোমাকে সিগনেচার করতে হবে। ফটোর ডাইমেনশন সাইজ দেওয়া রয়েছে। লেফট থাম্ব ইমপ্রেশন হোয়াইট পেপারে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক দিয়ে হয়ে যাবে। এরপর একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন, যেটা হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে করতে হবে। করার পরে সিগনেচার ক্যাপিটাল লেটারে হলে হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। লেফট থাম্ব ইমপ্রেশন প্রপারলি দিতে হবে। এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনে দেখো যা রয়েছে, আই দিয়ে নিজের নাম, hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid, and I will present the supportive documents as when required। তো এই সেম লেখাটাই তোমাকে একটা সাদা কাগজের উপরে নীল অথবা কালো কালি দিয়ে লিখতে হবে। নিজের হাতেই লিখবে, অন্যকে দিয়ে লেখাবে না। এইগুলো করার পরে সমস্তটা যা কিছু দেবে, এখানে ফোন নাম্বার, মেল আইডি, সেটা যাতে তোমাদের অ্যাক্টিভ থাকে, এবং সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটকে সেম ফিসটা দিতে হবে। তো সমস্ত প্রসেস বলাই রয়েছে। ফিস পেমেন্ট করতে গেলে অনলাইন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবে। তো দেখো এখানে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। রিলেশনশিপ ম্যানেজার, এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে ক্যান্ডিডেটকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো আর 50% মার্কস তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং তোমার যে বয়স সেটা কিন্তু 7/2/2025 এই অনুযায়ী হিসাব করা হবে। মিনিমাম 50% থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন, সেটা সায়েন্সের হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন 50% মার্কস থাকলেই তুমি এই পোস্টে আবেদন করতে পারবে। বিভিন্ন স্টেট থেকে যদি অ্যাপ্লিকেশন হচ্ছে, সুতরাং তোমাদের যে ইন্টারভিউটা বা রিটেন টেস্ট যদি হয়ে থাকে তাহলে সেটা কলকাতায় হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কলকাতায় পেয়ে যাবে। তো সেই মতোই কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো নিয়োগটি HDFC ব্যাংকের পক্ষ থেকে হচ্ছে, খুবই ভালো সুযোগ। যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই আবেদন করো। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলো, আর হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা কোন ব্যাংকের ইনফরমেশন চাইছো। আরও বিভিন্ন রকম বন্ধন ব্যাংক থেকে শুরু করে আরও বিভিন্ন রকম ব্যাংকের আপডেট নতুন বছরে আসতে চলেছে, সেই সমস্ত আপডেট যদি তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে অল আপডেটস তোমরা পরবর্তীতে